কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ এবং রসুলের জন্য, দিন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয়, যে কষ্ট করা হয়, আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে 1000 গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে দান করেন। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল। সূরা আলাম তারা, বলেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা, যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। একটা ঘর, খানায়ে ঘর কাবা। আব্রাহা বাদশা রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেইলি আমার মূর্তিতে এসে পূজা করবি। যেহেতু রাজা আমি, খাওয়াই আমি, পূজা আমার চলবো। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয়, কিন্তু একটা জায়গায় কেউ আপনারা 2 পয়সার দাম দেয় না। কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বাক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে। সবাই জানার চাইতে বেশি ঘরটারে সম্মান করে। আপনার মূর্তি পরে রয়েছে, কেউ ফুসতেও যায় না। আর এই বুঝে না মনে হয় বেশিরভাগ জামিলা লাগে, কিন্তু এই কান পড়ার কারণে। জানোস তোর নামে কিতাব কইছে, এই কিতাব কইছের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে গা। সেজন্য জীবনে সুখ চান, তৃতীয় পক্ষের কান পড়া ধরেন না। ধরবেন দুনিয়া শেষ, শান্তি আর মনে পাওয়া যাবে। কেউ যদি আইসা আপনাকে বলে অমুকের নামে, আপনাকে বলে অমুক এই কথাটা তোরে বলছে, অমুক এই কথাটা তোরে বলছে, আপনি বলবেন হ, তারা আমি কওয়ার জন্য অনুমতি দিছিলাম, এই লেগে কইছে। তাহলে আর সম্পর্কে কখনো ফাটল আসবে? কারণ বাঁচবো আর আমরা কয়দিন। শুনেন, এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, জড়ায় ধরে ওইটাকে, সুমো খাই ওইটারে, দেয় ওইখানে, তার মূর্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই ঘরটারে যদি ভাঙিয়া ফেলি কাম তো শেষ। ঘরটারে যদি ভেঙে ফেলি কাম তো শেষ। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তাহলে বলে এলেমেন ভাই বেদাইদের মনোযোগ চাচ্ছি। এই ঘরটা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে ফুজে একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি। আগের সময়ে সমিলে দেখতেন, মুরব্বীরা হয়তো জানেন, দেখছেন, মুরব্বীরা তো দেখবেনই, ওই বড় বড় গাছ টানতো হাতি দিয়া। এখন না বাবা সবকিছু মেশিন মেশিন, আগে বড় বড় গাছ টানতো হাতি দিয়া। আমাদের ঘরের পাশে একটা সমিল আছে, ওখানে দেখছিলাম বড় বড় হাতি দিয়া, হাইয়া রে বল্লি হাইয়া, আরো জোরে হাইয়া, আর একটু জোরে বলেন না। বড় বড় গাছগুলা টানতো, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অনেক দূরে সে তাবু গাঁটলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি, বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লন্ডন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার উট ছিল,
ওট ওট কি ছিল? ওটগুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তার মনের ধারণা, আমি যদি মালিকের ওট নিয়ে আসি, মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড়মুয়ারি, এই চিন্তা। যাক, ওট টোট সব কিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না। দেখা শোনা সংরক্ষণ সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া, আমার উঠ গেছে, গাগা উঠ লই আই। আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে, হয়তো আমাকে সরি টরি বলবে, মাফ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির ফাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে? তার মনের ধারণা এটা। নবীজির দাদা যাইয়া বললেন, আপনার বাহিনী আমার উঠ লই আইছে, বাদশা মনে করছে কি কাবার কথা বল, উনি এসে চাইতেছে কি কাবা মায়ের ধ্বংস করার জন্য আমি আসছি, তোমার কাবা নিয়ে টেনশন নাই, তুমি ওটার পিছনে মাথা নষ্ট নেই, আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি। হয় নাই আরো জোরে, আমি যেটার মালিক আমি ওইটা না টেনশন করবো, কাবার মালিক কি আমি নেই। মানে বুঝলাম না, কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমারে ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার, আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত, এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, জগৎ বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কয়েকটা জায়গায় আমরা মিস করে ফেলছি বলে আজকে লাথি খাইতেছি। একটু পরে আমি আসতেছি। আজকের আলোচনা তাদের জন্য যে নিজের ভালো চায়, সম্মান চান, ইজ্জত চান, শান্তি চান, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। কারণ মাহফিল আলোচনা মজার জিনিস নয়, আত্মার খোরাকের জিনিস। আর আত্মার খোরাক তখন হয় যখন প্রেম থাকে। এখানে সবাই একজন দুইজন হলেও তো আসছে, মোকাররম বাড়িকে তো দেখছি, ফেসবুকে ইউটিউবে চলে, তো দেখে আসি। আব্রাহা বাদশা কয়, ওট দিয়ে দে, বুঝছি এরা টেরা মানুষ, কথা শুনতো না, লয়ে যা। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয়, তোমার ঘর তুমি সামলাও। এদিকে আবার শুনি নাই, ঘর তোমার, তুমি জানো, আমি তো খাদেম খেদমত না করছি, পরিষ্কার না করছি, আমার না কাম পরিষ্কার না, শেষ। এবার তুমি জানো, তে জানা, আমি কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামলাও। যাইয়া ঘরে যাইয়া ঘুমাইতেছ। সবাই কয়, কি রে আপনার কি টেনশন লাগে না? বিশ্বাসটা তো রবের উপর করেছি, যিনি কুল্লি শাইইন কাদিরের অধিকারী। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওনার ঘর কি উনি কি রাখবো কি রাখবো না এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি। যা তোরাও যা, যা সবাই যা। আব্রাহা বাদশা কই, এই পাগল তো জীবনে দেখিনি। একদিকে শুনছি তারা নাকি জানের চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ, জোরে বলেন, আয়েশা দেখি কেউ নাই। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, এই সব ঘটনা দেখতেছেন কে? এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ তাআলা বলে, আমার ঘর বানাতে আসবি বড় বড় হাতি নিয়ে, তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে, আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ বলে, এ আবাবিল বাহিনী কই? ছোট্ট ছোট্ট পাখি। লাব্বাইক আল্লাহ। আল্লাহ ডাকছেন কেন? কোন ডিউটি? তোদের
পায়ের মধ্যে পাথর নেই? আচ্ছা, যার দেহ এত, তার পাটা আরো ছোট না? দেহ এত, পাটা এই ছোট ভাইয়া যদি একটা পাথর লয় কত রূপ। এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় মশা মারতে কি কামান লাগেনি? এবার আল্লাহ তারে মশা বানাইছে। কেন বলছি একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানাইছে, কামান ফাটাইতেছে না, ছোট্ট ছোট্ট পাখি। এবার সকালবেলা প্রস্তুত বাহিনী হাতিরে গুতায়, বলেন না উঠে না, হাতিরে গুতায়, ঘোড়ারে গুতায়, ওমা এত মানুষ ঠেলে, কিরা হাতি উঠো না কেন? বলে যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতিরও নাই। হাতি বাচ্চা উঠেছে। এবার যখন ঘুম থেকে উঠে শুনছে যে হাতি উঠে না, ওই যেমনে ফারস হাতিরে তুল, নালে তোরা তুলেলাম। তারা পড়ছে ফেঁসে, হাতি তো আর কথা শুনে না, বলে না হাতি তো আর কথা। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা, আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে দেখতে কত সুন্দর লাগে না? এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয় আরে কি সুন্দর দৃশ্য রে, আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন পরে না বুঝবি। কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে, ওই আরো মনোরম দৃশ্য। মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট পাতা ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে পাখির এই পাথর গুলা পড়ছে, মাথার তালু দিয়ে ঢুকা যা আছে সব লইয়া। সবাই মিলে বলতে হবে যা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে যতবারই যেতেন সাহাবাদেরকে বলতেন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যায় গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, কেউ স্পিড আরেকটু বাড়াইছেন কা, গজবের জায়গা, কোন সময় গুরুর উপরে এসে বলে কোন যায় না, তাড়াতাড়ি। এবার আসে ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, ভিক্ষা বাহিনী শেষ, যেরকম বাহিনী, হাতি, ঘোড়া, মানুষ, আব্রাহা। ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই আয়ে না কা হামলা না করবে, আসে না কেন খবর ভাইয়া দেখে। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলুন সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলেন। একজন দুজন, যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নাই, তুলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। নিজের সচক্ষে খানায়গর কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মনোযোগ। এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে, আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো টিকটিকে না, কিন্তু কাবার ছাদের উপরে। আমি কিন্তু মানসি মাইরা দিব বলে মারে একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। কাবার ছাদের উপরে একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে না? এই আবাবিল যে থাকে কই? সুবহানাল্লাহ তো বলে না। আমগো ঘরে বেলকুনিতে যখন চড়ুই পাখি ঘর বাঁধে, ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খের দান কুড়া কুড়া বাইরেই থাকে,
পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে। আবাবিল পাখি তো দেখলাম, তারা খায় কি, থাকে কই, পেশাব কই, পায়খানা কই। আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে না নাই? জোরাবান আছে না নাই? আছে। এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দুইটা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়। একটা হচ্ছে সাদা কালার, আর একটা আমি বলবো না, আপনারা বলেন। একটা হচ্ছে সাদা কালার, আর একটা, এটা নিয়ে কারো কোনো দ্বিমত, সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগায়। কেন জানেন? সাদা লাগাইলে দুইটা প্রোগ্রাম করে শেষ, নাহলে এটা দিয়ে এখন 5-6টা প্রোগ্রাম করে ফেললো। বুঝেন না মনে হয় বিষয়টা? 5-7টা প্রোগ্রাম করে ফেললো, গায়ে লাগতো না। ময়লা কি দুল কি কিচ্ছু বোঝা যায় না, কালার লোভে। পৃথিবীর দুইটা কালারে সবচাইতে কালো মানে দাগ দেখা যায়, ময়লা দেখা যায়। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে। পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাফ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে চুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার। এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ। বলেন, লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি ধুল। নিঃশ্বাস ফেলতেছি, নিঃশ্বাসে ধুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব। বছরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলা মানুষ এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যায়। ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে, এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে, নরমাল কথা, কালোটা কি হয়ে যাব? কিন্তু যখনই দেখে, জোরে বলতে হবে, যখনই দেখে। এবার মন খুলে একবার বলেন। এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মুখ দিয়ে সংস্কার করিয়েছে। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কেবলা শর্ত। এবার আপনি কাবা যদি সামনে থাকে, আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয়, সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহর আওয়াজ আমি শুনি নাই? রব কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা, কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ। কিন্তু আল্লাহর জন্য যা করছে আল্লাহ ওনারা বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ কি আর মন খুলে বলা যাবে না?
আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো আমরা জানি বেজ দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেয় না। পদ্মা সেতু আছে না, কয়টা বছর জোরে কর না, 100 বছরের পরে সেটা ডিউ নাই, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে। আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছেই। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পর আর থাকে, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুশান শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কাবা শরীফের ঘরে যারা বুক লাগাইতে পারছে, একবার আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাই, কাবার দেওয়ালে যে একবার বুক লাগাইতে পারছে তারা যাই জিজ্ঞেস করেন, ভাই আপনার অনুভূতিটা কেমন ছিল? মানুষ ধাক্কা সইতে পারে না, গুতা সইতে পারে না, কিন্তু হজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য মইরা যামু দিমু আজকা। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না সুবহানাল্লাহ। হচ্ছে মনে রাখবেন, কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহ এবং রসুলের জন্য, দিন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয়, যে কষ্ট করা হয়, আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে 1000 গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে দান করেন। উনি আলোচনা করেছেন, ওনার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আল্লাহ সকল আলেমদের এলমে, হায়াতে, রিজিকে, সম্মানে সমস্ত দিকে 1000 গুণ বরকত দান করেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আমার যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের থেকে যেতে পারি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল। সূরা আলাম তারা, বলেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা, যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। একটা ঘর, খানায়ে ঘর কাবা। আব্রাহা বাদশাহ রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেইলি আমার মূর্তিতে এসে পূজা করবি, যেহেতু রাজা আমি, খাওয়াই আমি, পূজা আমার চলবো। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। ভাইয়া প্লিজ, ভাইয়া। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয়, কিন্তু একটা জায়গায় কেউ আপনারা 2 পয়সার দাম দেয় না। কিটা কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বাক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে, সবাই জানের চাইতে বেশি ঘরটারে সম্মান করে। আপনার মূর্তি পড়ে রয়েছে, কেউ ফুসতেও যায় না।
ফরারই বুঝে না মনে হয়। বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এই কান ফরার কারণে। জানোস তোর নামে কিতা কইছে, এই কিতা কইছের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে গা। সেজন্য জীবনে সুখ চান, তৃতীয় ফক্কের কান ফরা ধরেন না। ধরবেন দুনিয়া শেষ, শান্তি আর মনে পাওয়া যাবে। তো কেউ যদি আইসা আপনাকে বলে অমুকের নামে, আপনাকে বলে অমুক এই কথাটা তোরে বলছে, অমুক এই কথাটা তোরে বলছে, আপনি বলবেন হ, তারা আমি কবার জন্য অনুমতি দিয়েছিলাম, এই লেগে কইছে। তাহলে আর সম্পর্কে কখনো ফাটল আসবে, কারণ বাঁচবো আর আমরা কয়দিন। শুনেন, এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, জড়ায় ধরে ওইটাকে, সুমাও খাই ওইটারে, দেয়ও ওইখানে, তার মূর্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই গড়টারেই যদি ভাঙ্গিয়া ফেলি কাম তো শেষ, গড়টারেই যদি ভেঙে ফেলি কাম তো শেষ। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তাহলে বলে এলেমেন্ট ভাই বেদাইদের মনোযোগ চাচ্ছি। এই গড়টা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে ফুজে, এই একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি, আগের সময়ে সমিলে দেখতেন, মুরব্বীরা হয়তো জানেন, দেখছেন, মুরব্বীরা তো দেখবেনই, ওই বড় বড় গাছ টানতো হাতি দিয়া। এখন না বাবা সবকিছু মেশিন মেশিন, আগে বড় বড় গাছ টানতো হাতি দিয়া। আমাদের ঘরের পাশে একটা সমিল আছে, ওখানে দেখছিলাম বড় বড় হাতি দিয়া, হাইয়া রে বল্লি হাইয়া, আরো জোরে হাইয়া, আর একটু জোরে বলেন না। বড় বড় গাছগুলা টানতো, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অনেক দূরে সে তাবু গাঁটলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি, বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লন্ডন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার ওট ছিল, ওট ওট কি ছিল, ওটগুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তার মনের ধারণা, আমি যদি মালিকের ওট নিয়ে আসি, মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড়মুয়ারি, এই চিন্তা। যা কন্ট্রোট সব কিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না। দেখা শোনা সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া, আমার উঠ গেছে, গাগা উঠ লইয়াই। আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে, হয়তো আমাকে সরি টরি বলবে, মাপ টাপ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির ফাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে? তার মনের ধারণা এইটা। নবীজির দাদা যাইয়া বললেন, আপনার বাহিনী আমার উঠ লইয়া এসে উঠ দেন। বাদশা মনে করছে কি কাবার কথা বলবে, উনি এসে চাইতেছে কি, কিরে তোমরা না কাবাকে ভালোবাসো? জানার চাইতে বেশি ভালোবাসে। তো কাবা ধ্বংস করার জন্য আমি আসছি, তোমার কাবা নিয়ে টেনশন নাই, তুমি ওটার পিছনে মাথা নষ্ট নেই। আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি। হয় নাই, হয় না, আরো জোরে। আমি যেটার মালিক আমি ওইটা না টেনশন করবো, কাবার মালিক কি আমি নেই। মানে বুঝলাম না, কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমারে ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার, আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত, এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, জগৎ বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে।
উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কয়েকটা জায়গায় আমরা মিস করে ফেলছি বলে আজকে লাথি খাইতেছি। একটু পরে আমি আসতেছি। আজকের আলোচনা তাদের জন্য যে নিজের ভালো চায়। সম্মান চান, ইজ্জত চান, শান্তি চান, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। কারণ মাহফিল আলোচনা মজার জিনিস নয়, আত্মার খোরাকের জিনিস। আর আত্মার খোরাক তখন হয় যখন প্রেম থাকে। এখানে সবাই একজন দুইজন হলেও তো আসছে, মোকাররম বাড়িকে তো দেখছি ফেসবুকে ইউটিউবে, চল একটু দেখে আসি। তা আমি বলবো ভাই, ইস এই এমনে যে প্রতিবাদটা করি সেই জায়গায় এই প্রতিবাদটা যদি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে করতে পারতাম, কেউ গাঁজা খাইতেছে অন্যায়টার প্রতিবাদ যদি করতে পারতাম, কেউ কারো জায়গা দখল করতেছে অন্যায়ের প্রতিবাদটা যদি করতে পারতাম, কোন মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারতাম, মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে যদি প্রতিবাদ করতে পারতাম, সব জায়গায় যদি নবীর উম্মতেরা প্রতিবাদী হয়ে যায়, সব জায়গা থেকে অন্যায় দূরে হয়ে যাবে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুন্নি মহাসম্মেলন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হয় না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা গেছে ওই গরজার, ওনার লগে কথা কো। আপনারা বিরক্ত হলে হাত তুলে দিন, আমি শেষ করে দিব। কারণ ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না। ইসলাম বলে লক্ষ সিজদার দরকার নাই, প্রেমের একটা সিজদা দাও, এটাই তোমাকে হাসরের ময়দানে পার করে দিবে। সুবহান। কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আব্রাহা বাদশা কয় ওট দিয়ে দে, বুঝছি এরা টেরা মানুষ, কথা শুনতো না, কই যা। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয় তোমার ঘর তুমি সামলাও। এদিকে আবার শুনি নাই, ঘর তোমার, তুমি জানো আমি তো খাদেম খেদমতা না করছি, পরিষ্কার না করছি, আমার না কাম পরিষ্কার করা শেষ। এবার তুমি জানো, তে জানা আমি কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামলাও। যাইয়া ঘরে যাইয়া ঘুমাইতেছ। সবাই কয় কি রে আপনার কি টেনশন লাগে না? বিশ্বাসটা তো রবের উপর করেছি, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওনার ঘরকে উনি কি রাখবো কি রাখবো না এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি? যা তোরাও যা, যা সবাই যা, পুরা ঘর খালি। আব্রাহা বাদশা কই এই পাগল তো জীবনও দেখিনো। একদিকে শুনছি তারা নাকি জানের চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ, জোরে বলেন আয়েশা দেখি কেউ নাই। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, এই সব ঘটনা দেখতেছেন কে? এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ তাআলা বলে আমার ঘর ভাঙতে আসবি বড় বড় হাতি নিয়ে, তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ বলে এ আবাবিল বাহিনী কই? ছোট্ট ছোট্ট পাখি। লাব্বাইক আল্লাহ। আল্লাহ ডাকছেন কেন? কোনো ডিউটি? কয় তোদের পায়ের মধ্যে পাথর নেই। আচ্ছা যার দেহ এত, তার পাটা আরো ছোট না? দেহ তো পাটা, এই ছোট ভাইয়ে যদি একটা পাথর লয় কত রইব? এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় কয় মশা মারতে কি কামান লাগেনি। এবার আল্লাহ তারে মশা বানাইছে। কেন বলছি একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানাইছে, কামান ফাটাইতেছে না, ছোট্ট ছোট্ট পাখি বানাইছে।
এবার সকালবেলা প্রস্তুত বাহিনী, হাতিরে গুতায়, বলেন না উঠে না, হাতিরে গুতায়, ঘোড়ারে গুতায়, ওমা এত মানুষ ঠেলে, কিরা হাতি উঠো না কেন? বলেছে যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতিরও নাই। হাতি কিন্তু বাদশা গুতাইতেছে। এবার তে যখন ঘুম থেকে উঠে শুনছে যে হাতি উঠে না, কয় যেমনে ফারস হাতিরে তুল, নালে তোরা তুলেলাম। তারা ফোরসে ফেঁসে, হাতি তো আর কথা শুনে না, বলে না, হাতি তো আর কথা শুনে না। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা, আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে দেখতে কত সুন্দর লাগে না? এবার এই সুন্দর দৃশ্যটা দেখে ছাড়া ভাইয়া ভাইয়া এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয় আরে কি সুন্দর দৃশ্য রে, আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন পরে না বুঝবি। কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে, কই আরো মনোরম দৃশ্য, মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে। ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে পাখির এই পাথর গুলা পড়ছে, মাথার তালু দিয়ে ডুক্কা যা আছে সব লইয়া সবাই মিলে বলতে হবে, ছোট্ট ছোট্ট পাথর গুলা মাথা দিয়ে ডুক্কা যা আছে সব লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে যতবারই যেতেন সাহাবাদেরকে বলতেন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যাই গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, কিও স্পিড আর একটু বাড়াইছেন কা, গজবের জায়গা, কোন সময় গরুর উপরে এসে বড় কম যায় না, তাড়াতাড়ি যাও। এবার আসেন, ছোট্ট ছোট্ট ফাঁকি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, ভিক্ষা বাহিনী শেষ, যেরকম বাহিনী, হাতি, ঘোড়া, মানুষ, আব্রাহা, ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই আয়ে না কা হামলা না করবে, আসে না কেন খবর ভাইয়া দেখে। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলেন, একজন দুইজন, যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নাই, তুলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। নিজের সচক্ষে খানায়গর কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মনোযোগ, এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে, আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো টিকটিকে না, কিন্তু কাবার ছাদের উপরে আমি কিন্তু মানসি মাইরা দিব বললাম, আরেকবার শরীর আওয়াজ আর একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। কাবার ছাদের উপরে একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে না? এই আবাবিল যে থাকে কই? সুবহানাল্লাহ তো বলে না। আমগো ঘরে বেলকুনিতে যখন চড়ুই পাখি ঘর বাঁধে, ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খের দান কুড়া কুড়া বাইরেই থাকে। পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে আবাবিল পাখি। তো দেখলাম তারা খায় কি, থাকে কই, পেশাব কই, পায়খানা কই। আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এবার আসেন,
কষ্ট হচ্ছে না তো আপনাদের? দুইটা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়। কয়টা কালার? দুইটা কালার। একটা হচ্ছে সাদা কালার, আর একটা আমি বলবো না, আপনারা বলেন। একটা হচ্ছে সাদা কালার আর একটা, এটা নিয়ে কারো কোনো দ্বিমত, সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগায়। এ দেখেন কেন জানেন? সাদা লাগাইলে দুইটা প্রোগ্রাম করিয়া শেষ, নাহলে এটা দিয়ে এখন 5-6টা প্রোগ্রাম করে ফেললো। বুঝেন না মনে হয় বিষয়টা? 5-7টা প্রোগ্রাম করে ফেললো, গায়ে লাগতো না, ময়লা কি দুল কি কিচ্ছু বোঝা যায় না, কালার লগে। পৃথিবীর দুইটা কালারে সবচাইতে কালো মানে দাগ দেখা যায়, ময়লা দেখা যায়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাফ হয়ে যায়, সে কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাতে চুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন, যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর জিয়ারত না করে মৃত্যু দিও না। আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা যালামনা পড়বো। আল্লাহ বড় স্বপ্ন, বলেন না সুবহানাল্লাহ। ছবিতেও যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে, মনটা কি কালার? এই ঘরকে তাওয়াফ করছে ডেইলি লক্ষ লক্ষ মানুষ, বলেন না? লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছি, নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাওয়ার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব। বছরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলা মানুষ যে এখানে তাওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার ঝগড়া করবো কিন্তু আপনাদের লোকে এখন। এতগুলা ধুল যদি কাবার গিলাফে লাগে, নরমাল কথা, কালোটা কি হয়ে যাব? কিন্তু যখনই দেখে, যখনই দেখে, জোরে বলতে হবে, যখনই দেখে। এবার মন খুলে একবার বলেন। এতটুক যাদের বুঝে আসছে তারা একবার বলেন মারহাবা। সে ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মুখ দিয়ে সংস্কার করিয়েছেন। যারা গিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, 7টা তাওয়াফ করার পরে 2টা রাকাত নফল নামাজ পড়তে হয়। আর সবাই জানি নামাজের জন্য কিবলা সত্য। এবার আপনি কাবা যদি সামনে থাকে, আপনি এদিক থেকে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে পড়েন, কাবা সামনে থাকলে যথেষ্ট। কিন্তু তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয়, সেটা এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। সুবহানাল্লাহর আওয়াজ আমি শুনি নাই? রব কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও তাওয়াফকারী, যখনই শুকরিয়া তাওয়াফের নামাজ পড়বা, কাবা এবং তোমার মাঝখানে যেন আমার মাকামে ইব্রাহিমটা থাকে, সেটা মনে রাখিও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, সব আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য যে করছে আল্লাহ ওনারা বাদ দেয় নাই। আমার ইব্রাহিমকে স্মরণ করিস। সুবহানাল্লাহ কি আর মন খুলে বলা যাবে না? আমার ইব্রাহিমকে স্মরণ করিস। এই কাবার নিচে কোনো বেস, আর আমরা জানি বেস দিয়ে ফাউন্ডেশন দিয়ে 100 বছরের বেশি গ্যারান্টি কেউ দেয় না। পদ্মা সেতু আছে না, কয়শো বছর? জোরে কর না। 100 বছরের পরে সেটা ডিউ নাই, এরপরে যতদিন থাকে এরই। যেমন চট্টগ্রামে একটা কালুঘাট সেতু আছে, ব্রিটিশ আমলের, ডিউ যে কতবার শেষ হয়েছে, এরপরে এটার উপর গাড়ি চলছে।
আপনারা তো নিউজ চ্যানেলে হয়তো দেখছেন কালুঘাট সেতু আছে না, এটা আমাদের একদম কাছেই। এটা ভিন্ন জিনিস, 100 বছরের পরে আর থাকে, হাজার হাজার বছর হয়ে গেছে। আমি শুনছি না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কাবা এখনো আজিমুস শান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত ভূমিকম্প হয়ে কত বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, ফাটল এসেছে, কাবা কাবার জায়গায় আছে, কাবা কাবার জায়গায় আছে। জগৎকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রবকে মানো না মানো, একজন যত্নকারী আছে। জ্ঞান দিয়ে গবেষণা করো, রবের দেখা পেয়ে যাবে, রবের সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কাবা শরীফের ঘরে যারা বুক লাগাইতে পারছে, একবার আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাই, কাবার দেওয়ালে যে একবার বুক লাগাইতে পারছে তারা যাই জিজ্ঞেস করেন, ভাই আপনার অনুভূতিটা কেমন ছিল? মানুষ ধাক্কা সইতে পারে না, গুতা সইতে পারে না, কিন্তু হজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য মইরা যামু দিমু আজকা। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না সুবহানাল্লাহ। কোন রকম মুলতাজিমটা যদি চাহে দুনিয়া মে সবি কো নেক বলাই করনে কো, বুরে কাম না কিয়া করো, हक की राह पे चला करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह अल्लाह ही। শেষবারের মতো সবাই কি আওয়াজে अल्लाह ही अल्लाह ओ दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह अल्लाह। अद्दकार हजरत মৈদাম শাহ রহমতুল্লাহ আলাইহির 40তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আয়োজিত ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী আব্দুল মতিন সাবেক কমিশনার সাহেব, মোহাম্মদ বিল্লাল হোসেন ও মোহাম্মদ শহীদ আলম সাহেবের এই আমন্ত্রণে এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসা সহযোগিতায় মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুস-শান নুরানি ঈমানী মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, সম্মানিত মান্যবর সহসভাপতি, সম্মানিত মান্যবর আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, রাজাপুরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, রৌনকে মিল্লাত, পীরে তরিকত, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা নাদিম ও রশিদ আল কাদেরী মুনতাজিলুল আলী, এতক্ষণ পর্যন্ত যিনি পূজ্যপূর্ণ তাকরীর করেছেন, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ব্রাহ্মণপাড়া মুহিব্বানে রহমতুল্লিল আলামিন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম কারি শেখ মুহাম্মদ মিনহাজুল আবেদিন সফবি সাহেব, তকরীরের খেদমত পেশ করেছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি সালাউদ্দিন আল কাদেরী সাহেব। আরও তকরীর করেছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা ফয়সাল হোসেন রাজাপুরি সাহেব, হযরতুল আল্লাম জনাব মৌলানা শাহ আলম হোসেন আল কাদেরী সাহেব। আমার পাশে বসে আছেন সাবেক মেয়র চান্দিনা পৌরসভা জননেতা জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব সহ আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ,
মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাকে সাজিয়ে একবার প্রাণ ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা করতে রাজি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाही अल्लाह अल्लाह। মনে রাখবেন কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ এবং রসুলের জন্য, দিন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয়, যে কষ্ট করা হয়, আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে 1000 গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে দান করেন। উনি আলোচনা করেছেন, ওনার পূর্বে অনেকে আলোচনা করেছেন। আল্লাহ সকল আলেমদের এলমে, হায়াতে, রিজিকে, সম্মানের সমস্ত দিকে 1000 গুণ বরকত দান করেন।
মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আমার যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের থেকে যেতে পারি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল। সূরা আলাম তারা, বলেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। একটা ঘর, খানায়ে ঘর কাবা। আব্রাহা বাদশাহ রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেইলি আমার মূর্তিতে এসে পূজা করবি। যেহেতু রাজা আমি, খাওয়াই আমি, পূজা আমার চলবো। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। ভাইয়া প্লিজ, ভাইয়া। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয় কিন্তু একটা জায়গায় কেউ আপনারা 2 পয়সার দাম দেয় না। কি থাকো কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বাক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে, সবাই জানের চাইতে বেশি ঘরটারে সম্মান করে। আপনার মূর্তি পরে রয়েছে, কেউ ফুসতেও যায় না। কান ফরা আর এই বুঝে না মনে হয়। বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এই কান ফরার কারণে। জানোস তোর নামে কিতা কইছে, এই কিতা কইছের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে গা। সেজন্য জীবনে সুখ চান, তৃতীয় ফক্কের কান ফরা ধরেন না। ধরবেন দুনিয়া শেষ, শান্তি আর মনে পাওয়া যাবে। তো কেউ যদি আইসা আপনাকে বলে অমুকের নামে, আপনাকে বলে অমুক এই কথাটা তোরে বলছে, অমুক এই কথাটা তোরে বলছে, আপনি বলবেন হ, তারা আমি কওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম, এই লেগে কইছে। তাহলে আর সম্পর্কে কখনো ফাটল আসবে? কারণ বাঁচবো আর আমরা কয়দিন। শুনেন, এবার আব্রাহা বাদশাহ নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, জড়ায় ধরে ওইটাকে, সুমাও খাই ওইটারে, দেয়ও ওইখানে, তার মূর্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই গড়টারে যদি ভাঙ্গিয়া ফেলি কাম তো শেষ। গড়টারে যদি ভেঙে ফেলি কাম তো শেষ। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তাহলে বলে এলেমেন ভাই বেদাইদের মনোযোগ চাচ্ছি। এই গড়টা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে ফুজে, এই একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি। আগের সময়ে সমিলে দেখতেন, মুরব্বীরা হয়তো জানেন, দেখছেন, মুরব্বীরা তো দেখবেনই, ওই বড় বড় গাছ টানতো হাতি দিয়া। এখন না বাবা সবকিছু মেশিন মেশিন, আগে বড় বড় গাছ টানতো হাতি দিয়া। আমাদের ঘরের পাশে একটা সমিল আছে, ওখানে দেখছিলাম বড় বড় হাতি দিয়া, হাইয়া রে বল্লি হাইয়া, আরো জোরে হাইয়া, আর একটু জোরে বলেন না। বড় বড় গাছগুলা টানতো, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অনেক দূরে সে তাবু গাঁটলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি, বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তারা কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লন্ডন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার ওট ছিল, ওট কি ছিল, ওটগুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে।
তার মনের ধারণা আমি যদি মালিকের ওট নিয়ে আসি, মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড়মুয়ারি, এই চিন্তা। যা কন্ট্রোল সব কিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না। দেখা শোনা সংরক্ষণ সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া, আমার উঠ গেছে, গাগা উঠ লই আই। আব্রাহা বাদশাহ বসা, নবীজির দাদা গেলেন। যাওয়ার পরে আব্রাহা বাদশাহ মনে মনে চিন্তা করছে, হয়তো আমাকে সরি টরি বলবে, মাপটাপ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির ফাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে? তার মনের ধারণা এটা। নবীজির দাদা যাইয়া বললেন, আপনার বাহিনী আমার উঠ লই এসে, উঠ দেন। বাদশাহ মনে করছে কি কাবার কথা বলবে, উনি এসে চাইতেছে কি কিরে তোমরা না কাবাকে ভালোবাসো? জানার চাইতে বেশি ভালোবাসো। তো কাবা মায়ের ধ্বংস করার জন্য আমি আসছি, তোমার কাবা নিয়ে টেনশন নাই, তুমি ওটার পিছনে মাথা নষ্ট নেই। আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি। হয় না আরো জোরে। আমি যেটার মালিক আমি ওইটা না টেনশন করবো, কাবার মালিক কি আমি নি? মানে বুঝলাম না। কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমারে ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার। কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার? আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত। এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, জগৎ বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কয়েকটা জায়গায় আমরা মিস করে ফেলছি বলে আজকে লাথি খাইতেছি। একটু পরে আমি আসতেছি। আজকের আলোচনা তাদের জন্য যে নিজের ভালো চায়। সম্মান চান, ইজ্জত চান, শান্তি চান, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। কারণ মাহফিল আলোচনা মজার জিনিস নয়, আত্মার খোরাকের জিনিস। আর আত্মার খোরাক তখন হয় যখন প্রেম থাকে। এখানে সবাই একজন দুইজন হলেও তো আসছে, মোকারাম বাড়িকে তো দেখছি ফেসবুকে ইউটিউবে, চল একটু দেখে আসি। তা আমি বলবো ভাই, ইস এই এমনে যে প্রতিবাদটা করি, সেই জায়গায় এই প্রতিবাদটা যদি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে করতে পারতাম, কেউ গাঁজা খাইতেছে অন্যায়টার প্রতিবাদ যদি করতে পারতাম, কেউ কারো জায়গা দখল করতেছে অন্যায়ের প্রতিবাদটা যদি করতে পারতাম, কোন মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারতাম, মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে যদি প্রতিবাদ করতে পারতাম, সব জায়গায় যদি নবীর উম্মতেরা প্রতিবাদী হয়ে যায়, সব জায়গা থেকে অন্যায় দূরে হয়ে যাবে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা গেছে, ওই গরজার ওনার লগে কথা কো। আপনারা বিরক্ত হলে হাত তুলে দিন, আমি শেষ করে দিব। কারণ ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না।